সো যারা এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন পলিটেকনিক কলেজে ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জানো তোমরা তোমাদের সেমিস্টার এক্সামিনেশন কিন্তু সামনেই এবং ফাইনালি কিন্তু তোমাদের কিন্তু এখানে ফর্ম ফিল আপের কিন্তু লিঙ্ক কিন্তু অ্যাক্টিভেট কিন্তু হয়ে গেছে। এবং আজকের এই ভিডিওতে আমি কিন্তু প্রপার তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা কি করে হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপটা হচ্ছে নিজেই বাড়িতে বসে নিজের ফোনে তোমরা কমপ্লিট করতে পারবে, কিভাবে তোমরা হচ্ছে পেমেন্ট করবে। তার আগে বলে দিই, যারা এখনো পর্যন্ত না এই চ্যানেলটাই যাতে না এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে নাও। কারণ তোমরা পুরো তোমাদের পলিটেকনিকের তোমাদের বছর যতদিন তোমরা পড়াশোনা করবে, ডিপ্লোমা করবে, বিটেক করবে, যখন তোমরা জবে যাবে, সব সময় এই চ্যানেলে তোমরা কিন্তু জবের আপডেট পাবে, সাজেশন পাবে, সমস্ত নোটিফিকেশন সবার আগে কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু যারা এখনো পর্যন্ত না সাবস্ক্রাইব করেছো, তো কি করছো বস, সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলটা কিন্তু তোমার যে কোনো দিন না হেল্প করবেই করবে। ঠিক আছে? তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? তো দেখো, আজকে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দেবো তোমরা কিভাবে ফর্ম ফিল আপটা করবে। তো তোমাদের বলে দিই, প্রথমেই তোমরা যদি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসো websec.co.in, এটার লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ঠিক আছে? তো লিঙ্কে আসার পরে তোমাদের এখানে কিন্তু দুটো কিন্তু লিঙ্ক এখানে কিন্তু বেসিক্যালি অ্যাক্টিভেট হয়ে গেছে। এটা লিঙ্ক 1, এটা লিঙ্ক 2। তো কোনটা কার জন্য সেটা দেখে নাও, মানে কোনটাই কারা হচ্ছে ফর্ম ফিল আপ করবে সেটা দেখে নাও। প্রথমে যেটা আছে আহ প্রথমে যেটা আছে স্টুডেন্ট ফর ফার্স্ট সেমিস্টার অ্যাডমিটেড ডিউরিং একাডেমিক সেশন 2025-26, আর যারা হচ্ছে ফার্স্ট সেমিস্টার রিঅ্যাডমিশন নিয়েছে তাদের জন্য। মানে প্রথম যে এই লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই লিঙ্কটা হচ্ছে শুধুমাত্র যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হচ্ছে তাদের জন্য। ঠিক আছে? এটা ক্লিয়ার হয়েছে সবাইকার? দেন সেকেন্ড যেই লিঙ্কটা আছে, সেই যে হলুদ লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই লিঙ্কটা হচ্ছে যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং যারা হচ্ছে এখানে বেসিক্যালি আমাদের ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো। ঠিক আছে? এবং যারা হচ্ছে এই সেমিস্টারে পড়াশোনা করছে এবং তোমাদের প্রিভিয়াসে যদি কোনো ব্যাকলগ থেকে থাকে বা যাদের কোনো সাপ্লি আছে, যারা সাপ্লি এক্সাম দিতে চাইছো, তোমাদেরও কিন্তু এটাইতে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু করতে কিন্তু হবে। ঠিক আছে? এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই কিন্তু ভিডিওটা ভালো করে দেখবে। ঠিক আছে? এবং তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে সবার সাথে একটু শেয়ার করে দেবে। যত তোমাদের কলেজের বন্ধু বান্ধবী আছে সবার সাথে একটু শেয়ার করে দেবে, বিনা স্কিপ করে দেখবে। না হলে কিন্তু তোমরা ভুলভাল করে দিলে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু পাবে না, মানে তোমাদের একটা বছর কিন্তু লস হবে। তো প্রথমে আমি যেটা বলবো, প্রথমে বলবো আমরা যারা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টের জন্য, প্রথমে আমি বলবো প্রথম সেমিস্টার স্টুডেন্ট যারা আছো তারা কি করে ফর্ম ফিল আপ করবে। দেন কিন্তু আমি বলবো যারা সেকেন্ড আর যেখানে যারা হচ্ছে থার্ড এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্ট আছো তারা কি করে ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে? তো চলো প্রথমে প্রথম সেমিস্টারে যারা পড়াশোনা করছে এই মুহূর্তে, তোমাদের জন্য হচ্ছে বলি গাইড করে দিই তোমরা কিভাবে ফর্ম ফিল আপটা করবে। তো তোমরা সিম্পলি এই আমাদের ওয়েবসাইটে আসবে, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। তো এখানে আসার পর তোমরা যে এই যে তোমাদের লিঙ্কটা আছে না, স্টুডেন্ট ফর ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন ডিউরিং, এই যে তোমাদের লিঙ্কটা আছে, এই লিঙ্কে তোমরা কি করবে, সিম্পলি কিন্তু ক্লিক কিন্তু করবে। কি করবে? ক্লিক কিন্তু করবে। তো দেখো একটা কথা বলে দিই, এখন কিন্তু সার্ভার কিন্তু নতুন, নতুন এসেছে, তো অবশ্যই কিন্তু একটু প্রবলেম কিন্তু হবে। ঠিক আছে? তো দেখো প্রথমেই বলে দিই তোমাদেরকে, তোমরা কিন্তু অবশ্যই কলেজের সাথে একবার কনট্যাক্ট করে নেবে যে স্যার আমরা কি এখন হচ্ছে রেজিস্ট্রেশন করব বা আমরা কি এখন স্যার ফর্ম ফিল আপ করবো, এটা তোমরা একবার স্যারেদেরকে জিজ্ঞেস করো। তোমাদের যে কলেজের এইচওডি আছে তাকে একবার তোমরা জিজ্ঞেস করে নেবে। ঠিক আছে? এটা করার পরেই তোমরা কিন্তু অবশ্যই এখানে কিন্তু ফর্ম ফিল আপ করাটা স্টার্ট কিন্তু করবে। ঠিক আছে? তো দেখো তোমাদের লিঙ্কে ক্লিক করার পর তোমাদের কিন্তু এই পোর্টালটা চলে আসবে। এটা কাদের? ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টের জন্য এই পোর্টালটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে? তো দেখো যারা প্রথম সেমিস্টার স্টুডেন্ট আছো তোমরা কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপটা করবে সেখানে দেখো আমি এখানে বানিয়ে দিয়েছি। তো দেখো প্রথমেই তোমরা কি বললাম, কলেজের স্যারদেরকে একবার জিজ্ঞেস করে নেবে যে স্যার আমরা কি এবারে কি রেজিস্ট্রেশন কি করবো, আমরা কি শুরু করবো, পেমেন্ট করা কি শুরু করবো, এটা একবার জিজ্ঞেস করে নেবে। ঠিক আছে? সবাইকে বলছি। তারপরে দেখো তোমরা কি আসবে স্টুডেন্ট লগ ইনে। কোথায় আসবে? স্টুডেন্ট লগ ইনে। দেখতেই পাচ্ছ স্টুডেন্ট লগ ইন আছে। তো এখানে প্রথমে কি করবে, এখানে প্রথমে কি করবে, এন্টার ইউজার টাইপ অ্যাজ স্টুডেন্ট। তো তোমাকে অবশ্যই এখানে স্টুডেন্ট কিন্তু সিলেক্ট করতে হবে। যে এন্টার ইউজার টাইপ আছে এখানে, এন্টার ইউজার টাইপ, এখানে কি করবে তোমরা স্টুডেন্ট কিন্তু সিলেক্ট করবে, অন্য কিছু কিন্তু সিলেক্ট করলে কিন্তু হবে না। এখানে দেখতে পাচ্ছ কাউন্সিল অ্যাডমিন আছে, কলেজ অ্যাডমিন আছে, অবশ্যই তোমরা এখানে স্টুডেন্ট সিলেক্ট করবে। কি সিলেক্ট করবে? স্টুডেন্ট কিন্তু এখানে সিলেক্ট কিন্তু করবে। ঠিক আছে? কি সিলেক্ট করবে? স্টুডেন্ট কিন্তু এখানে সিলেক্ট কিন্তু করবে। ঠিক আছে? দেন কি করবে? দেন কিন্তু এখানে কি করবে? দেন কিন্তু তোমরা এখানে 1 মিনিট, দেন দেখো এখানে কি করবে, প্রোভাইড রেজিস্ট্রেশন রেজিস্টার মোবাইল নাম্বার। কি করবে? রেজিস্টার মোবাইল নাম্বার প্রোভাইড করবে। কোথায় করবে? এই যে এখানে আছে না, এখানে তোমরা কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু প্রোভাইড কিন্তু করবে। কোথায়? এখানে কিন্তু তোমরা রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু ফোন নাম্বারটা কিন্তু প্রোভাইড কিন্তু করবে। ঠিক আছে? প্রোভাইড করে দিলে, এটা তোমরা প্রোভাইড করে দিলে, দেন তোমরা কি করবে? দেন তোমরা কিন্তু এখানে কি করবে, লাস্ট 4 ডিজিট অফ আধার নাম্বার তোমরা কিন্তু প্রোভাইড করবে। কি করবে? লাস্ট 4 ডিজিটের আধার নাম্বার কিন্তু প্রোভাইড করবে। কোথায় করবে? এই যে দেখো তার নিচেই মোবাইল নাম্বার দেওয়ার নিচেই লাস্ট 4 ডিজিটের মোবাইল নাম্বার আধার নাম্বার এখানে দেবে। ঠিক আছে? দেওয়ার পর তোমরা কি করবে?
দেওয়ার পর তোমরা কিন্তু এখানে সিম্পলি কি করবে, সিম্পলি কিন্তু সাবমিট আছে না, সাবমিটে কিন্তু ক্লিক করবে। কি করবে? সাবমিটে কিন্তু ক্লিক করবে। যদি তোমাদের ওপেন না হয় তোমরা কিন্তু কলেজের সাথে একটু যোগাযোগ করে নিও, অথবা আমাকে এই যে ভিডিওটা তোমরা দেখছো এর নিচেই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। ঠিক আছে? দেখলাম যে ক্লিক সাবমিট। তো সাবমিটে ক্লিক করে দিলে, সাবমিটে ক্লিক করে দেওয়ার পর তোমাদের ওটিপি আসবে। কি আসবে? ওটিপি আসবে। তো ওটিপি আসবে, তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার সেখানে ওটিপি আসবে। তো ওটিপিটা তোমরা কিন্তু সাবমিট করে দেবে। ওটিপি সাবমিট করে দেওয়ার পর তোমরা কিন্তু ড্যাশবোর্ডে কিন্তু চলে আসবে। কিসে আসবে? ড্যাশবোর্ডে কিন্তু চলে আসবে। দেন তোমাদের এখানে কিন্তু এক্সামিনেশন ফি পেমেন্ট করার কিন্তু একটা অপশন আসবে। কি আসবে? এক্সামিনেশন ফি পেমেন্ট করার কিন্তু একটা অপশন আসবে। তো এখানে তোমরা সাবমিট করে দেওয়ার পর কি আসবে? এক্সামিনেশন ফি পেমেন্ট করা। তো সেখানে তোমরা কি করবে? তোমার নেট ব্যাংকিং বা ইউপিআই দিয়ে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এখানে ফিসটা কিন্তু পেমেন্ট করে দেবে। ফিস তোমাদের কিন্তু থাকবে 250 টাকা। ঠিক আছে? 250 টাকা তোমাদের কিন্তু ফি পেমেন্ট কিন্তু থাকবে। ফি পেমেন্ট করার পর তোমরা দেখবে একটা হচ্ছে রিসিপ্ট পাবে, সেই রিসিপ্টটা অবশ্যই স্ক্রিনশট করে নেবে। নাহলে সেটা ডাউনলোড করে কিন্তু রেখে দেবে। ঠিক আছে? দেন তোমরা এটা করে নিলেই তোমাদের কিন্তু হচ্ছে তোমাদের এখানে দেখাবে যে হ্যাঁ, তোমাদের ফি পেমেন্ট হয়ে গেছে। দেন তোমরা কিন্তু হচ্ছে এলিজিবল হয়ে যাবে অ্যাডমিট কার্ড পাওয়ার জন্য। ঠিক আছে? কারো যদি কোন রকমের প্রবলেম থাকে, বারবার বলছি, কারো যদি কোন রকমের প্রবলেম থাকে, তোমাদের কলেজের এইচওডি স্যার যিনি আছেন, ঠিক আছে? তার সাথে কিন্তু যোগাযোগ কিন্তু করে নেবে। ঠিক আছে? তারা কিন্তু সমস্ত রকমের সাহায্য করার জন্য কিন্তু তারা হচ্ছে মানে তাদেরকে এটাই তাদের গাইডলাইন। তারাকেই কিন্তু সাহায্যটা করতে হবে। আর বাকি আমি তো আছি। ঠিক আছে? কোন ধরনের যদি প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তাহলে এটা হয়ে গেল আমাদের কার জন্য? এটা হয়ে গেল আমাদের 5th সেমিস্টারের জন্য। এবারে আসছি যারা হচ্ছে এই মুহূর্তে 3rd সেমিস্টারে পড়াশোনা করছো, 5th সেমিস্টারে পড়াশোনা করছো, বা তোমাদের হচ্ছে সাপ্লি আছে কোন একটা সেমিস্টারে, সেই সাপ্লির এক্সামটা তোমরা দিতে চাইছো। সাপ্লি মানে কোন, কোন এক্সাম এখন সাপ্লি দিতে পারবে? তোমার যদি 1st এ যদি সাপ্লি থেকে থাকে 1st সেমে, অথবা তোমাদের এখানে 3rd সেমে যদি সাপ্লি থেকে থাকে কারো, বা তোমরা যদি 5th সেমিস্টারে সাপ্লি থেকে থাকে কারো, তোমরা কিন্তু এই এক্সামে কিন্তু তোমরা দিতে পারো, সেটা ক্লিয়ার করতে পারবে। তো তারা কিভাবে তোমরা এখানে ফর্ম ফিল আপ করবে সেটা এবার আমরা দেখে নিই। আরেকবার বলে দিচ্ছি, আরেকটা জিনিস তোমাদেরকে সবার যেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাদের যদি এক্সাম আসছে, তোমাদের ধরো নোটস দরকার, ঠিক আছে? অনেকেই কিন্তু নোটস দরকার। নোটসের জন্য তোমরা কিন্তু 299 রুপিসে তোমরা কিন্তু পুরো অল সাবজেক্টে কিন্তু নোটস কিন্তু নিয়ে নিতে পারো আমার কাছ থেকে। তো নেওয়ার জন্য 6294220023 এই নাম্বারে তোমরা কিন্তু সিম্পলি কিন্তু মেসেজ কিন্তু করে দেবে। এটা আমার পার্সোনাল নাম্বার। আরেকটা কথা বলে দিই, আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ঠিক আছে? প্রত্যেকটা সেমিস্টারের জন্য, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তো সেটা সবার লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু আছে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, ঠিক আছে? টেলিগ্রাম গ্রুপ আছে তোমাদের জন্য। তো টেলিগ্রাম গ্রুপ আছে, সেইখানেও কিন্তু তোমরা কিন্তু সবাই মিলে কিন্তু যেয়ে কিন্তু জয়েন করে যাবে। ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক কিন্তু আছে। এবং এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এর সাথে কিন্তু আমরা অনেক কিছু বইয়ের কিন্তু লিঙ্ক কিন্তু হচ্ছে আমরা এখানে অ্যাটাচ করে দিয়েছি। তো সেই বইগুলোও কিন্তু তোমরা কিন্তু যে চেক আউট কিন্তু করতে পারো ফ্লিপকার্টে। ঠিক আছে? তোমরা কিন্তু এগুলো কিন্তু ফলো কিন্তু করতে পারো। তো দেখো এবারে আসছি যারা হচ্ছে এখন 5th সেমিস্টারে পড়াশোনা করছো বা 3rd সেমিস্টারে পড়াশোনা করছো, বা যাদের এখানে কোনো সাপ্লি আছে। তো তোমাদের জন্য কিন্তু এই সেকেন্ড লিঙ্কটা আছে, এটা আমি প্রথমেই বললাম ভিডিওর শুরুতে, যে অ্যাপ্লাই অনলাইন ফর এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সাম সেশনাল এক্সামিনেশন জানুয়ারি 2025-26 যাদের হচ্ছে এখানে 1st সেমিস্টারে ক্যাজুয়াল স্টুডেন্ট, মানে 1st সেমিস্টারে যাদের কোনো সাপ্লি আছে, অথবা 3rd সেমিস্টার বা 5th সেমিস্টারের ক্যাজুয়াল বা রেগুলার স্টুডেন্ট। ঠিক আছে? ক্যাজুয়াল মানে কি? যাদের কোনো সাপ্লি আছে তাদের জন্য। ঠিক আছে? তো যারা 3rd এবং 5th এ পড়াশোনা করছো বা সাপ্লি আছে তাদের জন্য কিভাবে তোমরা করবে? তো তোমাদের তো আরো ইজি, তোমাদের এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে? তোমাদের সিম্পলি তোমরা এখানে ক্লিক করলে, ক্লিক করার পর তোমাদের কিন্তু এই পোরশনটা কিন্তু চলে আসবে। তোমাদের কি করতে হবে? এখানে সিম্পলি তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে তোমরা কি করতে হবে? সার্চ করতে হবে। কি করতে হবে? রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে কিন্তু সার্চ কিন্তু করতে হবে। তো রেজিস্ট্রেশন ১ম এ কি করতে হবে দেখে নাও, এখানে আমি লিখে দিয়েছি। এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, দেন তোমাকে ক্লিক সার্চে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে, ক্লিক করার পর দেখতেই পাবে তোমাদের এখানে তোমার নাম চলে আসবে, ডিপার্টমেন্ট চলে আসবে, তোমার কলেজের নাম চলে আসবে। ওগুলো কিন্তু সবাই মিলিয়ে দেখে নেবে যে তোমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা, নিজের নাম ঠিক আছে কিনা, যেই কলেজে পড়ছো তার নামটা ঠিক আছে কিনা, তোমার যে ডিপার্টমেন্ট সেটা ঠিক আছে কিনা, সেটা তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে? দেন তোমরা কিন্তু এখানে কি করতে হবে? প্রোভাইড মোবাইল নাম্বার প্রোভাইড করতে হবে, আর ইমেল আইডি প্রোভাইড করতে হবে। দুটো জিনিস তোমাকে ওখানে প্রোভাইড করতে হবে। ভালো যেটা তোমাদের ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড মোবাইল নাম্বার, সেটা তোমরা এখানে প্রোভাইড করে দেবে। দেন দেখবে তার নিচেই অপশন আছে ক্লিক সাবমিট অ্যান্ড পে ফিস বাটন। ঠিক আছে? তোমাদের এখানে কিন্তু নিচেই ক্লিক সাবমিট অ্যান্ড পে ফিস বলে একটা বাটন থাকবে। ওটাই তোমরা সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পর তোমার কি করতে হবে? এক্সামিনেশনের ফিটা তোমার কিন্তু পেমেন্ট কিন্তু করে দিতে হবে পেমেন্ট মোডকে চুজ করে। তোমাদের পেমেন্ট মোড চুজ করা চলে আসবে। তোমরা এখানে সিম্পলি তোমাদের কি, কি থাকতে পারে সেগুলো তোমাদের নেট ব্যাংকিং থাকবে। ঠিক আছে? নেট ব্যাংকিং থাকবে। ঠিক আছে? আর এছাড়া কি থাকবে? ইউপিআই তোমরা ইউজ করবে। ইউপিআইটা সবথেকে ভালো। ঠিক আছে? অথবা তোমাদের এখানে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যদি থেকে থাকে
সেটাও তোমরা এখানে ইউজ কিন্তু করতে পারো। ঠিক আছে? তো রেগুলার যারা স্টুডেন্ট মানে তোমরা যদি রেগুলার কোনো একটা সেমে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু ৳250 লাগবে এবং তোমাদের যদি কোনো সেমিস্টারে সাপ্লি থেকে থাকে তার যদি এক্সামটা তোমরা দিতে চাইছো তোমাদের কিন্তু ৳150 লাগবে। সিম্পলি তোমরা কিন্তু পেমেন্টের ফিসটা কিন্তু পে করে কমপ্লিট করে দেবে। কমপ্লিট করলে তোমরা কিন্তু সাকসেসফুল কিন্তু দেখাবে। ঠিক আছে? সাকসেসফুল দেখালে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডের জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবে। মানে অ্যাডমিট কার্ড আসার জন্য। আর যদি কোনো রকমের প্রবলেম আসে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে অথবা তোমাদের কলেজের যে এইচওডি আছে তাকে কিন্তু তার সাথে কিন্তু কনট্যাক্ট কিন্তু করে নেবে। ঠিক আছে? কোনো ধরনের যদি প্রবলেম যদি হয়। ঠিক আছে? বাকি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাও। ঠিক আছে? সবাই মিলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে এই ধরনের ভিডিও তোমরা যে আরো পেতে চাইছো অবশ্যই এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। নোটিফিকেশন বেলটা অল অপশনে করে নিও। ঠিক আছে? আর বাকি সবাই ভিডিওটা কিন্তু কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। ঠিক আছে? আর যারা নোটস পত্র দরকার ঠিক আছে? তারা কিন্তু অবশ্যই আমার এটা পার্সোনাল নাম্বার কেউ কল করবে না। সবাই কিন্তু WhatsApp এ মেসেজ করবে। ঠিক আছে? WhatsApp এ মেসেজ করবে। ঠিক আছে? তো 6294220023 এই নাম্বারে মেসেজ করবে। ঠিক আছে? এছাড়াও তোমাদের WhatsApp গ্রুপ, Telegram গ্রুপে যারা এখনো পর্যন্ত জয়েন করোনি, সবাই মিলে কিন্তু জয়েন কিন্তু করেছো। ঠিক আছে? তো চলো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।